নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে শুনেছেন যে সুপ্রিম কোর্টের তরফ থেকে একটি জাজমেন্ট পাস হয়েছে, যেখানে বলা হয়েছে যে যারা সংরক্ষিত সিটের অধিকার নেন তারা কিন্তু আর কোনোভাবেই জেনারেলদের জন্য যে সিট রয়েছে সেটি ফেরত পাবেন না বা সেখানে আর অ্যাপ্লাই করতে পাবেন না। যদি তারা এরকম কিছু ভেবে থাকে সেই ক্ষেত্রে তাহলে তাদের যে সংরক্ষণটার জন্য প্রাপ্য যা কিছু সুযোগ সুবিধা রয়েছে সেগুলি তাদের ছেড়ে দিতে হবে। তো আসলে একবার আমরা চোখ বুলিয়ে নিই যে আদতে ঠিক কি বলা হয়েছে। যদি এসসি এসটি ওবিসি কেউ ফর্ম ফিল আপের সময় যোগ্যতার মান, বয়স এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষার ফি ছাড় বা মুকুব এই ধরনের কোনো সুবিধে নেন, তাহলে শুধুমাত্র তার ক্যাটাগরিতে রিজার্ভ সিটে চান্স পাবেন। জেনারেলের ক্রাইটেরিয়া ফিল আপ করলেও তাকে জেনারেলের সিট দেওয়া হবে না। এবার এসসি এসটি সব শিক্ষক কম টাকায় ফর্ম ফিল আপ করেছেন, অর্থাৎ তারা কিন্তু ইন সার্ভিস হিসাবে 10 নম্বর পেলে যদি জেনারেল সিট দখল করে, ধরুন কোয়ালিফিকেশন আর বয়সের ছাড় নেননি, তাহলে আগে ওনাদের নাম জেনারেল ও ক্যাটাগরি দুই জায়গাতেই আসতো। কিন্তু সুপ্রিম কোর্টের এই ভার্ডিক্টের পর পরীক্ষার ফিজও ঢুকিয়ে দিয়েছে, সেই ছাড়ে সব এসসি এসটি নিয়েছেন, কাজেই তাদের জেনারেলের নাম বের করলে সুপ্রিম কোর্টের অর্ডার ভায়োলেশন হবে। তবে আগামী দিনে ঠিক কি কি ঘটতে চলেছে সেটা জানার জন্য আমাদের আরেকটু নজর রাখতে হবে এসএসসি যখন তাদের লিস্ট বার করবে সেই সময়। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ, নমস্কার।